আমরা যাদেরকে মুসলমান মনে করি আমাদের দেশে এবং বিভিন্ন দেশে বংশগতভাবে মুসলমান হওয়ার পরে তারা জাতিগতভাবে মুসলমানের উপরে নির্যাতন চালায়, কথা বলেন ঠিক কিনা? তারা জন্মগতভাবে মুসলমান হওয়ার পরেও যারা মুসলমানের উপরে অত্যাচার চালায়, বুঝতে হবে তাদের জন্ম হয়েছে ঠিক, কিন্তু বৈধ জন্ম হয় নাই, কথা বলেন ঠিক কিনা? যাদের জন্ম বৈধ, যারা খাঁটি মুসলমান, তারা কখনো একজন কোরআনওয়ালার উপরে নির্যাতন চালাইতে পারে না। এটা কোনো কোরআনওয়ালার কাজ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের মধ্য হতে এমন একটি দল তৈরি করে দিয়েছি যারা ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজগুলোকে নিষেধ করে দেয় এবং নিজেরা মন্দ কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে ইসলাম বোঝানোর জন্য, ঈমান বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া একটা কোরআন নাজিল করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, কোরআনের বাইরে কোনো কথা বলেছেন? কোনো কথা তিনি বলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি, সাদা ধবধবে কাপড় পরিহিত একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 4টি প্রশ্ন করেছিলেন। কয়টি? 4টি প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কাকে বলা হয়? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন আসহুমি শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়াস সাওমা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, 5টি কাজ করবে যারা ইসলাম সম্পর্কে বুঝতে পেরেছে তারা, আর এই 5টি কাজ যারা মেনে নিয়েছে তারাই হলো মুসলমান। তার মধ্য হতে 1 নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া। 2 নম্বর কাজ হলো নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। 3 নম্বর হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হলো হজ ব্রত পালন করা। আর 5 নম্বর হলো রোজা রেখে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। এখানে নামাজ পড়া যায়, এটা সহজ কাজ। রোজা রাখা যায়, সহজ কাজ। হজ করা যায়, এটা সহজ। যাকাত দেওয়া যায়, এটাও সহজ। কিন্তু এই 5টি কাজের মধ্যে যেটা কঠিন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া সবচেয়ে কঠিন কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার মধ্যে যে কথাটি বলে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আকীদাকে বিশ্বাস করার কারণে, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছিলেন ইহুদি খ্রিস্টানেরা। আজও পর্যন্ত যদি বস্তিয়া, চিস্তিয়া, হারজে কামিরা, নাইজেরিয়া, আমেরিকা, আফগানিস্তান, লেবানন, মায়ানমার সহ গোটা পৃথিবীতে যারা ইসলামকে মেনে নিয়েছে, মুসলিমকে মেনে নিয়েছে যারা, তারা যদি দিনের দাঈ হিসাবে এই আকীদা মেনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, একই ক্যাটাগরিতেই তাদেরকেও নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক কিনা? কি আছে এই কালিমার মধ্যে? এই কালিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটার শুরুতে যে শব্দ ব্যবহার করলেন সেটা হলো লা শব্দ ব্যবহার করেছেন শুরুতে।
আল্লাহ শব্দের অর্থ হলো না, নিষেধ করে দিলেন। কি নিষেধ করলেন? কালেমা স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। কালেমা স্বীকার করার আগে আপনাকে অনেক জিনিস অস্বীকার করা লাগবে। কি অস্বীকার করবেন? সেগুলো হলো সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীল বেহায়াপনা, জেনা, ব্যভিচারী, ধর্ষণ, দুর্নীতি, হাউজি লটারি। এই কাজগুলোকে আগে আপনাকে অস্বীকার করে এরপরেই স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বীকার করে নিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও আগন্তুক শুনে নাও, যে ব্যক্তিগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিয়া জানায়া দেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দারা যারা আমার একত্ববাদের ঘোষণা দেয়, ঈমান এনেছে যারা, ভালো কাজ করবে যারা, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য সুন্দর একটি পুরস্কার রেডি করে দিয়েছি, যেই পুরস্কারটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জানায়া দিলেন, ও আগন্তুক শুনে নাও, যে ব্যক্তি এই 5টি কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিলেন। আর এই 5টি কাজ যারা মেনে নিয়েছে তারা ইসলাম বুঝেছে, এটাই হলো ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলেন ইয়া রাসূলুল্লাহি, 2 নম্বর প্রশ্নের উত্তর দেন, ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী সুন্দর করে জানায়া দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ঈমান হলো সেটা হলো যে ব্যক্তি বলে, ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, ঈমান এনেছি তোমার কিতাবের উপরে, ঈমান এনেছি তোমার ফেরেশতাকুলের উপরে, ঈমান এনেছি আমি আমার তাকদীরের উপরে, এর উপরে ঈমান এনেছি আমার মৃত্যু হবে, আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, আমার নামটাও মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয়ে যাবে, মরহম হয়ে যাব, আমি আমার নামের আগে আর মুহাম্মদ থাকবে না। যারা এগুলো মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন তারা ঈমান এনেছে। সুতরাং যারা এগুলো মেনে নেবে তারাই ঈমান আনবে, আর এটাই হলো ঈমান। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথার্থ বলেছেন, সঠিক বলে দিয়েছেন। আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, আপনি বলে দেন ইহসান কাকে বলা হয়? ইহসান মানে হলো মানুষের প্রতি দয়া প্রদর্শন করা, নিজের পিতা মাতার খেদমত করা, ইহসান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানি ইসরাঈলের মধ্যে সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পৃথিবীর বুকে আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পর তোমাদেরকে যারা জন্ম দিলেন, যাদের মিলনের মাধ্যম দিয়ে তুমি দুনিয়াতে এসেছো, ওই বাবা আমার খেদমত করা লাগবে। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলে দিয়েছেন। 4 নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে আমাকে অবহিত করুন। আল্লাহর নবী জানায়া দিলেন, কিয়ামতের পূর্বে মানুষগুলো একজন আর একজনকে খুন করে ফেলবে। কিয়ামতের পূর্বে এমন একটি অবস্থা তৈরি হয়ে যাবে, দাসীর পেটের থেকে যেই সন্তান বের হবে সেটা হবে মনিব,
তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত কিছু কিছু বাড়িতে সন্তানেরা তার মাকে দাসীর মতো রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর শুনেন। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথাযথ বলে দিয়েছেন। লোকেরা এই কথা বলার পরে লোকটি যখন চলে যায়, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আপনার কাছে এসেছে যে প্রশ্ন করে আবার সেই সমর্থন করে? আমাদেরকে খুলে বলুন। নবী করিম বলে দিলেন, সাহাবীরা শোনো, এই মাত্র যিনি আমার কাছে এসেছিল সে তোমাদেরকে ইসলাম বোঝানোর জন্য, ঈমান বোঝানোর জন্য আমাকে প্রশ্ন করলো। তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলাম সম্পর্কে কি জানলাম? আসুন শুনে নেই। ইসলামের মধ্যে প্রথম যে কাজ, সে কাজ হলো আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন কার? একটু আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? জমিন যদি আল্লাহর হয়ে থাকে, আইন মানবো আমরা কার? আল্লাহর এই আইন মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তাবাহক হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া একটি কিতাব নাজিল করে দিয়েছেন। যেই কিতাবের মধ্যে চোরের বিচার আছে না নাই? ঘুষের বিচার আছে না নাই? সুদের বিচার আছে না নাই? ধর্ষণের বিচার আছে না নাই? যদি দেখা যায় কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজায়া দিলেন। এর মধ্যে সুদের বিচার আছে, ঘুষের বিচার আছে, চোরের বিচার আছে, বাটপারের বিচার আছে। যারা দেশের সম্পদ আত্মসাৎ করে তাদের বিচারও এই কোরআনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজায়া দিলেন কেমনে করে একজন ব্যক্তি পরিচালনা হবে, কেমন করে একটি পরিবার পরিচালনা হবে, কেমন করে একটি ইউনিয়ন পরিচালনা হবে, কেমন করে একটি থানা পরিচালনা হবে, কিভাবে একটি জেলা পরিচালনা হবে, কেমনে দেশ গঠন করবে, কেমনে দেশ পরিচালনা হবে। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সাজায়া দিলেন এবং বলে দিলেন, দুনিয়া যেহেতু আমি নিজে সৃষ্টি করেছি, এই জমিন যেহেতু আমার, মানব রচিত আইনওয়ালাদেরকে দুনিয়া থেকে হটাইয়া দিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আমি এই পাঁচটির মধ্যে কালিমার মধ্যে আরেকটা জিনিস খুঁজে পাই, সেটা হলো আকিমুদ্দিন। দিন কায়েম করা লাগবে। বলেন কি কায়েম? দিন কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম করা ফরজ করে দিলেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন দিন কায়েম করাও হলো ফরজ। মসজিদের কোনায় বসে থেকে শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, পরে পরে জিকির করলাম, এর দ্বারা কখনো দিন কায়েম হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হবে না। আমি তাহলে জিকিরের বিপক্ষে নয়, বিরোধিতা করেছি না। জিকির আপনি করেন, তবে চোখ বন্ধ করে নয়। জিকির করতে হলে চোখ খুলে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে চোখ খোলারা, চোখ খোলো, চোখ খুলে দেখো বর্তমানে ফিলিস্তিনের কি অবস্থা, চোখ খুলে দেখো বর্তমান ভারতের কি অবস্থা। ফেসবুক খুললেই দেখা যায়, নেট খুললেই দেখা যায় বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ, যাদেরকে আজ অব্দি পর্যন্ত অনেকেই বন্ধু মনে করেছে, আমি বলে দেই ভারত কখনো কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, আছেও না, আবার থাকবেও না। কথা বলেন ঠিক কিনা? ভারতের মধ্যে আমাদের জাতি ভাই মুসলমানেরা যেই জায়গায় বসে, যেই জায়গায় দাঁড়িয়ে ইবাদত করে, যেই জায়গার মধ্যে সিজদা দিয়া আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা, যেই জায়গায় সিজদা দিয়ে সুন্দর করে বলে সুবহান রাব্বিয়াল আলা, যেই জায়গায় দাঁড়িয়ে রুকু দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সেই জায়গাগুলো তারা ভেঙে দেয়, পুড়িয়ে দেয়।
তার মানে বোঝা গেল কোশ্চেন কালেও ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চোখ বন্ধ করলে চলবে না, চোখ খুলে দেখেন ফিলিস্তিনের বর্তমান অবস্থা। মুসলমানদেরকে হত্যা করতে 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 মুসলমানেরা তাদের সন্তানদেরকে, মুসলমানেরা তাদের ভাইদেরকে, মুসলমানেরা তাদের বাবাদেরকে, মুসলমানেরা তাদের মাদেরকে দাফন করতে করতে কাফনের কাপড় পর্যন্ত নিঃশেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা লাগবে একটি কথা, সেটা হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত, লেবানন, আরাকান, ফিলিস্তিন, মায়ানমার, আবার সিরিয়া সহ গোটা অনেকগুলো দেশগুলোতে মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার চলছে। তার মানে বোঝা গেল ইহুদিরা এক, খ্রিস্টানেরা এক, অমুসলিমেরা এক হয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে ধরবে, মারবে, দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আমাদের একটি কথা খেয়াল রাখতে হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে তার জমিনে বাস্তবায়নের জন্য একবারের জন্য যেহেতু পিছে যায় নাই। আর আমরা তো লক্ষ লক্ষ মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো মসজিদ রয়েছে, মসজিদের যদি এক একজন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তার মানে বোঝা গেল লক্ষ লক্ষ ইমাম সাহেব দাঁড়িয়ে গেল। আর এই লক্ষ লক্ষ মানুষ যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, তাহলে দেখবেন বাতিলরা পালায়া গিয়া ওই মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মামুর বাড়ি শুধু দিল্লি, শুধু মামুর বাড়ি নয়, দিল্লি শুধু মামুর বাড়ি নয়, এখন আবার দিল্লি কারো কারো স্বামীরও বাড়ি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বুঝবেন ভালো করে। এজন্যই আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমার বান্দাদের মধ্যে হতে একটি দল আছে যারা ভালো কাজের আদেশ দেয়। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে জানাই দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমার উম্মতদের মধ্যে উত্তম মানুষ তো তারা, আমার বান্দাদের মধ্যে উত্তম মানুষ তো তারা যারা নিজেরা ভালো কাজ করে, অন্যকে ভালো কাজের আদেশ দেয়, নিজেরা মন্দ কাজ থেকে বিরত থাকে, আবার অন্যদেরকে মন্দ কাজ করার জন্য নিষেধ করে দেয়। শুধু তাই নয়, তারা নিজেরা আবার ঘোষণা দেয়, ওয়াতুমিনুনা বিল্লাহ, আওয়াজ করে বলতে হবে আমরা ঈমান এনেছি। কার উপরে? আমরা ঈমান এনেছি আমার আল্লাহর উপরে। ঈমান যেহেতু আল্লাহর উপরে এনেছি, আমরা হলাম মুসলমান। আর মুসলমানের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 33 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আর তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আহ্বান করে। একবার বলেন তো, যেই বন্ধু আপনাকে নামাজের জন্য ডাকে ওই বন্ধু ভালো, নাকি যেই বন্ধু বিড়ি খাওয়ার জন্য ডাকে ওই বন্ধু ভালো? যে বন্ধু নামাজের জন্য ডাকে ওই বন্ধু ভালো যদি হয়ে থাকে, আপনি পৃথিবীর ময়দানে খুঁজে দেখবেন যে মানুষগুলো কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের ধারে ধারে গিয়ে বলে, আসো আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআনের দিকে এসে আল্লাহর কোরআন দিয়ে সমাজটাকে পরিবর্তন করতে চাই। আইয়ামে জাহেলিয়াতের যুগে অনুষ্ঠিত হয়েছিল কিছু কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা, ধর্ষণ, দুর্নীতি, হাউজি লটারি, এই সব কাজগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন
অনুষ্ঠিত হয়েছিল সেই যুগে, তখন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়া এই কোরআনটাকে নাজিল করে দিয়ে বলে দিলেন, এই কোরআন হলো নূর, এই কোরআন হলো আলো, এই কোরআন দিয়ে তোমরা তোমাদের মতো করে এই সুন্দর পৃথিবীটাকে, কলুষিত পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে নাও। সেই কোরআন এখনো পর্যন্ত আছে। কোরআন আছে কিন্তু আমল নাই, কোরআন আছে আমল নাই, কোরআনটাকে বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দারে আমি তোমাদেরকে একটি জিকির এই কিতাব নাজিল করে দিয়েছি। ওই কোরআনটা দিলাম এই কারণে, কোরআন দিয়েছি একটি কারণে, সেটা হলো তোমরা তোমাদের জীবনটাকে পরিবর্তন করবা, সমাজটাকে পরিবর্তন করবা, ইউনিয়নটাকে পরিবর্তন করবা, থানাটাকে পরিবর্তন করবা, জেলাটাকে পরিবর্তন করে আস্তে আস্তে করে গোটা রাষ্ট্রটাকে একটা পরিবর্তনের মাধ্যম দিয়ে সুন্দর সুশীতল সমাজ পরিবর্তন করে নিয়ে আসবা। কিন্তু তোমরা তো কোরআন দেখো নাই, দিয়েছি কোরআন কিন্তু দেখলা না। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের উপরে দঙ্কা নাজিল করে দেওয়া হয়, আযাব নাজিল করে দেওয়া হয়। বাংলাদেশে তো আযাবের অভাব হয় নাই, সেই তো 20 সাল থেকে আযাব শুরু হয়ে গেছে। 24 সালে এসে গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে পাইলাম বাক স্বাধীনতা। আর এই বাক স্বাধীনতা হওয়ার পরেও কিছু কিছু জালেমেরা আবার তৈরি হয়েছে, আল্লাহর কোরআনের মাহফিলের মাইক বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বুঝবেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি তোমাদেরকে যে কিতাব দিলাম এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিলে কি হবে? লোকেরা ওই দিন যখন কিয়ামতের দিন দাঁড়াবে তাদের চোখগুলো অন্ধ হয়ে যাবে। অন্ধ মানুষগুলো অন্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ভালো ছিল, চোখ ভালো থাকার কারণে আমি তো সব দেখলাম, সমস্ত কিছু আমি দেখতে পেরেছি, আজকে কেন দেখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আকালা রাব্বি লিমা হাশারতানি, ও আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে সুন্দর চক্ষু দান করেছিলাম, যেই চক্ষুটা দিয়ে তোমরা কোরআন দেখবা, কিন্তু কোরআন তো দেখো নাই, দেখো নাই, দেখেছো পাপ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে তোমার দিক থেকে মুখ ফিরে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি মুখ ফিরে নেয় ভাই, তাহলে বুঝতে হবে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা কোরআনকে মেনে নিয়েছে, যারা হাদিসকে মেনে নিয়েছে, যারা ঈমান এনেছে, যারা ইসলাম বুঝেছে, যারা, তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমি একটা হাদিস জানায়া দিতে চাই প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো আব্দুল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে লালিত পালিত হওয়ার পর চাচার কাছ থেকে জানতে পারলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একটি কোরআনের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। চাচা সুন্দর করে ভাতিজাকে বলে দিল, আব্দুল উজ্জা, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যেই তাওহীদের দাওয়াত দেয়, যেই রিসালাতের দাওয়াত দেয়, ওটা কোনো মানব রচিত কোরআন নয়, কোনো ব্যক্তির বানানো কোনো দাওয়াত মুহাম্মদ দেয় না। যার কোরআনের দাওয়াত দেয়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কোরআনের দাওয়াত দেয়। একটু আওয়াজ করে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তাকে? যে কয়জন বলেছেন ওই কয়জনেরই শুধু আল্লাহ। যে কয়জন মানুষ এখানে বসে আছেন সবাই যদি একসাথে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেওয়া যায়, আওয়াজ কিন্তু কম হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত দেয়, এটা আল্লাহর দেওয়া কোরআন। যে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর দেওয়া ইসলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার।
ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলামের মধ্যে এসেছে যারা, জান্নাতের সুঘ্রাণ দুনিয়াতে পেয়েছে তারা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে চাচার কাছ থেকে জেনে নিলেন মুহাম্মদ সত্য, কোরআন সত্য, মুহাম্মাদের কালিমা সত্য, মুহাম্মাদের ইসলাম সত্য, মুহাম্মাদের তাওহীদ সত্য, এমনকি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আব্দুল উজ্জা বললেন, চাচা যান, তাহলে তুমি কেন মানো না? বলে দিলেন, মানে না একটাই কারণ, সেটা হলো আমি যদি ইসলাম ধর্ম মেনে নেই, বাপদাদার ধর্মটাকে চুনকালি মেখে আমি একবারের জন্য মুহাম্মাদের কালিমা মানতে রাজি নয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে দিলেন, তুমি মানো আর নাই বা মানো, তুমি মানো আর নাই বা মানো, আমি মুহাম্মাদকে মেনে নিলাম, মুহাম্মাদের কালিমা মেনে নিয়ে আমি আজকেই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলেন, ও আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, মুহাম্মদকে নবী বলে মেনে নাও, কালিমাটাকে যদি মেনে নিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও, শুনে নাও, তোমাকে যে মেষগুলো দিয়েছিলাম সেগুলো ফেরত দেওয়া লাগবে, তোমাকে যা অর্থ সম্পদ দিয়েছে ফেরত দেওয়া লাগবে, এমনকি তোমার পরিবার ছাড়তে হবে, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বললেন, সব ছাড়তে পারি আমি, কিন্তু আল্লাহর কোরআন আমি ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বললেন, ও আব্দুল উজ্জা, তাহলে আজকের থেকে তোমাকে সব কিছু ছেড়ে দেওয়া লাগবে, তুমি চলে যাও। আব্দুল উজ্জা যাওয়ার পথে আবার ডেকে বলে, আব্দুল উজ্জা রে, তোমার পরনের মধ্যে যেই জামা কাপড়গুলো পরে আছো সেগুলো তো আমার এই অর্থের থেকে কেনা, আমার টাকার থেকে কেনা, ওগুলো খুলে দাও। আব্দুল উজ্জা দেরি করলেন না, নিজের শরীর থেকে কাপড়টাকে খুলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, যে কাপড় দিয়ে তুমি তোমার লজ্জাস্থানটাকে ঢেকে রেখেছ, ওই কাপড়টা পর্যন্ত এই অর্থের থেকেই কেনা, তুমি ওটা খুলে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা যান, আমি একজন তাগড়া যুবক মানুষ, আমি যদি এখন এই মুহূর্তে আমার এই কাপড়টাকে খুলে দেই, লজ্জাস্থানটা বেরিয়ে যাবে, মক্কার লোকেরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করবে গো চাচা, একটা বারের জন্য কি আমাকে এইটা মওকুফ করা যায় না? বলে দিলেন, হয় তুমি কাপড় ছাড়বা, নাই তো ইসলাম ছেড়ে দিবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দেরি করে নাই, আল্লাহু আকবার বলে নিজের লজ্জাস্থানের কাপড়টাকে এক টান দিয়ে খুলে দিয়ে চাচার হাতে কাপড়টা দিয়ে দুইটা হাত দিয়ে লজ্জাস্থানটা ধরে এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে মাকে ডেকে বলে, মা, দরজাটা খুলে দাও। দরজা খোলা মাত্র এক দৌড় দিয়া দরজার ভিতরে ঢুকে গেছেন আব্দুল উজ্জা। এমন দৃশ্য দেখে মা জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জা রে, কি হয়েছে তোমার, একটু বলে দাও, কেন এই অবস্থা হয়ে গেল তোমার? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা, আগে আমাকে একটু কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটাকে ঢেকে নেব, আমি আমার শরীরটাকে ঢেকে নিতে চাই, এরপরে তোমাকে বলছি কেন এই অবস্থা হলো। সঙ্গে সঙ্গে তাফসীর পড়ে দেখলাম, দুইটা কম্বলের টুকরা থেকে দেওয়া হয়, একটা কম্বলটাকে দুইটা টুকরা করে তার কাছে দেওয়া হয়। একটা টুকরা দিয়ে নিজের শরীরটাকে ঢেকে নিলেন, আর একটা টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানটাকে ঢেকে নিলেন। বললেন, মা শোনো, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য যেই কোরআনের দাওয়াত দেয়, যেই কালিমার দাওয়াত দেয়, যেই রিসালাতের দাওয়াত দেয়, মা, আমি সেই কালিমাটাকে বিশ্বাস করে নিয়েছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ভালোবেসেছি নবী হিসাবে। সুতরাং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ওই আকীদা লা ইলাহা ইল্লাল্লাহটাকে মেনে নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। মা বলে দিলেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সব ছাড়তে পারে, অর্থ সম্পদ সব ছেড়েছে,
বাবা মা ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, তাকে যদি এই মুহূর্তে নিষেধ করি তাহলে আর যাই হোক সে আমাকে মানবে না, মানবে না, মানবে না। কথা বলেন ঠিক কিনা? মা সুন্দর করে বলে দিলেন, বাবারে যাও তুমি মুহাম্মাদের কাছে এবং পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জার দেরি করলেন না, গভীর রজনীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য গভীর রজনীতে যখন উঠে পড়েছেন, ওযু করতে যাবেন, এমন সময় দেখতে পেলেন কে যেন একটা বালক ওখানে বসে বসে থর 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 করে কাঁপে। নবী টিকে বললেন, কে তুমি যুবক, এখানে কেন তুমি? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারবেন নবী গো, আমি আমার অর্থ সম্পদ ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, এমনকি আমি আমার পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়েছি। একটাই কারণ, সেটা হলো আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, তারই জন্য আল্লাহর দেওয়া কোরআনটাকে মেনে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যুবক তুমি দাঁড়াও, আমি ওযুটা করে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, সুন্দর করে ওযুটা করে নিলেন। তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে বলেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, ওই যে তাকায়া দেখো আব্দুল উজ্জার দিকে, যে কিনা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সব ত্যাগ করে দিয়েছে, কিছুই নাই, কিছুই নাই। ওই যে আব্দুল্লাহ উজ্জার দিকে তাকায়া দেখো, যার নামটা পরিবর্তন করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নাম দিয়ে দিলেন। নামটা হলো আব্দুল্লাহ জুল বাদাদাইন, যার অর্থ হলো আল্লাহর বান্দা, দুই কম্বলের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। দুই টুকরা কম্বলের অধিকারী আব্দুল উজ্জা। বলে আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাদাদাইন। আব্দুল্লাহ জুল বাদাদাইনকে বলে দিল, আব্দুল্লাহ জুল বাদাদাইন তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন ইসলাম ধর্মটাকে সুন্দর করে গ্রহণ করে নিলেন। কালেমা শাহাদাতের মাধ্যম দিয়ে সাক্ষ্য দিয়ে দিলেন, ও আল্লাহ তুমি হলো একমাত্র আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পড়াও, তুমি আমাকে চলার শক্তি দিয়েছো, সুতরাং আমি তোমার একত্ববাদের ঘোষণা দিয়ে দুনিয়ার থেকে মরতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এমন কথা বলার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে আসহাবে সুফার সদস্য বানায়া দিলেন। এবং আসহাবে সুফার সদস্য হওয়ার পরে আব্দুল্লাহ জুল বাদাদাইন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করত রে, সাহাবীরা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, সাহাবীরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন মাঝে মাঝে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যেই তেলাওয়াত শোনার কারণে মাঝে মাঝে আমাদের বিরক্তি লেগে যায়। আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাদাদাইনকে ডেকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ জুল বাদাদাইন রে, কোরআন তেলাওয়াত একটু একটু আস্তে করবা, কেন তুমি জোরে তেলাওয়াত করো? আব্দুল্লাহ জুল বাদাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনটা খুলে যখন আমি বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে নিয়ে
আল্লাহর নামে শুরু করে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেই। তেলাওয়াত করতে করতে এত মজা পাই গো নবী, কখন আমার আওয়াজটা বেড়ে যায় আমি আব্দুল্লাহ জুল বাদাদাইন টের পাই না। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে যেই কোরআনটা দেওয়া আছে, কোরআনটা তাকের উপরেই থাকে, কোরআনের জায়গায়, আর আমরা হলাম আমাদের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা যদি জায়গা মতো নিয়ে আসতে পারতাম, শুধু তাকের উপরে না রেখে কোরআনটাকে কাজের জায়গা পর্যন্ত আনতে পারতাম, তাহলে দুর্নীতিমুক্ত একটি দেশ পাইতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমরা শুধুমাত্র আমাদের জায়গায় রেখে দিয়েছি, যেখানে প্রয়োজন। কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, হাফেজের সিনার মধ্যে আছে, আজকের মাহফিলেও কোরআন আছে। তার মানে বোঝা গেল কোরআন প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন বিদ্যমান নাই। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতো তাহলে মনে রাখেন একটি কথা, সেটা হলো হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি নিজে নামাজ পড়াতো, কোরআনটাকে তার টেবিলে রেখে নিজে যদি ইমামতির যোগ্যতা রাখতো, নিজে যদি ইমামতি করতো প্রত্যেকটা ইউপি সদস্যদেরকে নিয়ে, তাহলে বুঝতেন হাটিকুমরুল ইউনিয়ন থেকে 1 কেজি চালও কোনো নেতার পেটে ঢুকতো না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি সলঙ্গা থানার ওসি সাহেব নিজে পুলিশদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রেখে ইমামতি করত, সকল পুলিশকে নিয়ে নামাজ পড়তো, তাহলে মনে রাখতেন সলঙ্গা থানার থেকে ঘুষ নামক শব্দটা উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? জেলাতে যদি জেলার যিনি প্রধান, তিনি যদি জেলায় প্রত্যেকটা মানুষকে নিয়ে নামাজ পড়ার ইমামতির যোগ্যতা রাখতো, নিজে নামাজ পড়াতো, ইমামতি করত, তাহলে এই জেলাটা হয়ে যেত একটা গোটা মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এমনকি বঙ্গভবনে প্রধানমন্ত্রী নিজে নামাজ পড়াবে, এই যদি হয় দৃশ্য, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয় লাআল্লাকুম তুরহামুন। চিত্র যদি এমন হয়, তাহলে আল্লাহর রহমত আকাশ থেকে জমিনে বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তো সেই কোরআন। এটা কই কোরআন? এটা সেই কোরআন। আর সেই কোরআনটা শুধুমাত্র আমরা তাকের উপরে রেখে দিয়েছি। ওই কোরআনটাকে যদি আমরা এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন যদি করতে চায়, তাহলে এই কোরআন তাক থেকে নামিয়ে টেবিলে এনে কোরআন খুলে বলতে হবে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, চোরকে ধরো, হাত কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? একজন চোরকে ইউনিয়ন পরিষদে যারা চাল চুরি করে খায়, শুধু তাই নয়, বিগত বছরগুলোতে 18 কোটি মানুষের ভোট যারা চুরি করে খেয়েছে, এই সমস্ত চোরদেরকে উন্মুক্ত ময়দানে এনে তাদের হাত যদি কেটে দিতে পারেন, তাহলে বুঝবেন আপনারা বুঝবেন যে চোরগুলো ভোট চুরি করা তো দূরের কথা, ছাগল চুরি করতে পর্যন্ত 10 বার ভাবতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের যুগে শুধু তাই নয়, এমন কিছু মানুষ আছে যারা ধর্ষণ করে এসে জেনার বিচার করে। কথা বলেন ঠিক কিনা? গোপনে ধর্ষণ করে এসে, গোপনে জেনা করে এসে ধর্ষকের বিচার করে। একটা ধর্ষককে ধরে বাইতুল মোকাররমের সামনে যদি ঠিক মতো বিচার করতে পারেন কোরআন দিয়ে, যে অর্ধ তাকে গর্তের মধ্যে ঢুকায়া পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তাহলে বুঝবেন ওই ধর্ষণ করা তো দূরের কথা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যুবকেরা স্বপ্নদোষ পর্যন্ত ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমাদের বিচারের ব্যবস্থাটা হয় নাই এখনো পর্যন্ত। মসজিদের দেয়ালের সাথে লিখে দিয়েছি এখানে দুনিয়াবি কথা বলবেন না, কথা বলবেন না। আমি বলি ওখানে দুনিয়াবি কথা বলবেন না, এটার একটু বিরোধিতা করি। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকেই রাজনীতি শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদটাকে বানাতে হবে পার্লামেন্ট। প্রত্যেক শুক্রবার জুমার দিনে যদি ইমাম সাহেবকে নিয়ে ঠিক মতো বিচার করা যায়, তাহলে দেখবেন এই গোটা সমাজটা একটা মসজিদে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনটা যখন আমি তেলাওয়াত করি গো নবী, কোরআন তেলাওয়াত করতে এত আবেগ আমার এসে যায় গো নবী, আবেগের তাড়নায় আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আওয়াজকে কন্ট্রোল করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করে দিলেন। কিছুদিন পর শুরু হয়ে গেল যুদ্ধের ডাক, জিহাদ করা লাগবে। আব্দুল্লাহ জুল বাদাদাইন জিহাদের ডাক শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে হাতটা তুলে একটু দোয়া করে দেন গো নবী। আমি আব্দুল্লাহ জুল বাদাদাইন যেন
আল্লাহর এই জিহাদ করার জন্য, ইসলামটাকে কায়েম করার জন্য জিহাদ করতে গিয়ে যেন আমি শহীদ হয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা উঠালেন, আবার হাতটা নামালেন, আবার হাতটা উঠাইয়া বলেন, আল্লাহ তোমার কাছে আজকে আমি সুন্দর একটি দোয়া করে দিলাম গো মালিক। আজকের যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ যুল বাদাদাইনের রক্তটাকে আমি হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দোয়া শোনার পরে আব্দুল্লাহ যুল বাদাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি দোয়া করতে বললাম আর আপনি কি দোয়া করলেন গো নবী? পৃথিবীতে তো আমার কেউ নাই, আমি জিহাদ করে শহীদ হতে চাই গো নবী, আপনি এই দোয়া করে দেন আমার জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ যুল বাদাদাইন অস্থির হয়ো না, তুমি যদি কোনো আরোহীর থেকে পড়ে গিয়ে মারা যাও অথবা যদি তোমার জ্বরের মাধ্যম দিয়ে মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলাম আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের শহীদ মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাদাদাইন জিহাদের ময়দানে বীরত্বের মতো যুদ্ধ করার পর যুদ্ধের থেকে যখন গাজী হয়ে ফিরে আসলেন, কয়েকদিন পর জ্বরের মাধ্যম দিয়ে মৃত্যুবরণ হয়ে গেল। তার মৃত্যুবরণ হওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত কথাটি চলে গেলেন যে আব্দুল্লাহ যুল বাদাদাইন আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, ও ওমর, ও আবু বকর, যাও যাও যাও, তোমরা গিয়ে আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল্লাহ যুল বাদাদাইনের লাশটাকে সুন্দর করে ধোয়াও, সুন্দর করে ধোয়াও। নারায়ে তাকবীর। আওয়াজ দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত। আপনারা কি ক্ষুধার্ত? আপনাদেরই এলাকার সন্তান কোরআনের দাওয়াত নিয়ে আপনাদেরই কাছে আসতেছে, এর চেয়ে সৌভাগ্য কি আর আছে? ইমানি শক্তি দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে। মুসলমানের আওয়াজ এমন নয়, মুসলমানের আওয়াজ শোনার পরে বাতিলেরা পালাইতে বাধ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সেই ইমানি শক্তি দিয়ে তাকবীর দেব। নারায়ে তাকবীর, লিল্লাহি